তো আজকে আমাদের পিকনিক স্টার্ট হচ্ছে, এটা আমাদের কোচি, কালকে বাড়ি পাঠিয়ে দেবো। একটা কুটুম এখন খেলছে, এটা দেখতেও যেমন সুন্দর আর এটা তেমন সুন্দর কাজও করে। ও বাপরে বাপরে। তো আজকে আমাদের পিকনিক স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে আমার সেট আপ, যেখানে পেঁয়াজ আলু সমস্ত কিছু কাটবো। আর পিছনে দেখাও, পিছনে কি আছে, পিকনিক। এটা হচ্ছে আমাদের পিকনিক আজকে, এটা আমাদের চাচি, এই চাচিটা। তো আজকে চাচাটা হচ্ছে আমাদের শেফ, মেন শেফ হচ্ছে ইনি, সেকেন্ড উনি, তারপরে থার্ড উনি। টিপ টিপ পরে একটু সেজে গুজে আসলাম, জানিও ভিডিও করবে, আমাকে একটু ভালো দেখাতেই হবে। আমাকে পেঁয়াজ কাটার দায়িত্ব দিয়েছিল, প্রথমে জল আসছিল না, বাট এখন আমার চোখটা লাল হয়ে গেছে। তো এখন আমরা আজকে পিকনিক করছি, তো কে কে পিকনিক করছে দেখাচ্ছি। কে কে পিকনিক আছে, আমাদের কুটুম আছে, নুরাত আছে, নুরাত 2 নম্বর কুটুম, ওই দেখো বসে আছে, দেখো। আরে ভিডিও বাদ দিয়ে চুপচাপ বসে আছে। আমরা এখন পিকনিক হচ্ছে, এখন বোরহানির জন্য এইখানে পুদিনা করছে, আর এদিকে বোরহানি করবে। হ্যাঁ, বোরহানি হবে। আচ্ছা, আমরা এখানে রোদে বসে আছি। আর কুটুম, নুরাত কুটুম কি করছে? 3 hours later. তো চাচিমা বিরিয়ানি করে দিয়েছে, বিরিয়ানির সেন্টটা তো দারুণ বেরোচ্ছে, এটা তো আমি দেখাতে পারবো না ভিডিওতে, বাট সেন্ট বেরোচ্ছে। তো আমাদের এখন তৈরি হয়ে গেছে, এখন এখানে ছাদে রোদে খাওয়া হবে। ও বাপরে বাপরে দৌড়ে, তো নুরাত আর আমি খেলছিলাম এখন, বাট নুরাত হেরে গেছে, আমি জিতে গেছি। কি জিতেছে তাহলে? আমি। চলো, কি কি এখন খাচ্ছি নুরাত আমাদের বিরিয়ানি। আমাদের কুটুম, ছোট কুটুম খাচ্ছে এখন। ভিডিওতে আগে যাওয়ার আগে আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার একটা প্রচন্ড বড় সমস্যা হয়েছিল, সেটা কিভাবে সমাধান করলাম। আমি না কিছুদিন পরে ঘুরতে যাচ্ছি, কিছুদিন না 2 দিন পরে ঘুরতে যাচ্ছি আমি সিকিম। তো তার জন্য তো প্যাকিং করতেই হচ্ছে, আর প্যাকিং করতে করতে না জামা কাপড়ের অবস্থা এমনিই আমার খারাপ হয়ে গেছে। মানে আমি এমনিতে জামা কাপড় গুছোই না, সেটা তোমরা ভালো করে জানো। তার জন্য জামা কাপড় এইদিকে ওইদিকে মোচামুচি, মানে পুরো জড়াফটকি হয়ে গেছে। তো সেইগুলোকে না ঠিক তো করতে হবে, আয়রন তো করতে হবে। তো অনেকদিন থেকে একটা ভালো আয়রন খুঁজছিলাম, তো খুঁজে আমি পেলাম আগারোর স্টিম আয়রন। এই আয়রনটা না আমার অনেক ভালো লেগেছে, এই কারণেই তোমাদের এখানে বলছি। তো এইটা কেন ভালো লেগেছে এক্ষুনি বলছি, কারণ এইটা নর্মাল আয়রনের মতন না। আগারোর স্টিম আয়রন একটা হলো অনেক পাওয়ারফুল আয়রন, যেটা তোমরা পেয়ে যাবে 2000 ওয়াটের। এর সঙ্গে তোমরা 2 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবে। এটা তোমরা শুধু স্টিম আয়রন করতে পারবে না, তার সঙ্গে ড্রাই আর তার সঙ্গে স্প্রে আয়রনও করতে পারবে। আয়রনের উপরেই তোমরা দেখতে পেয়ে যাবে 2টো সুইচ, একটা স্প্রে আয়রন করার জন্য, একটা স্টিম আয়রন করার জন্য। আর এটা হলো স্প্রেটের জন্য, ড্রাই আয়রন করতে চাইলে একদম লোতে রাখতে হয়। আর এটা পেয়ে যাবে তোমরা জল দেওয়ার জন্য এখান দিয়ে, আর এখানে জল বার করা যায়। তোমাদের যখন আয়রনটা তোমরা এখানে জল দেবে স্টিম আয়রন করার জন্য, এখান দিয়ে জলটা বার করতে পারবে। আর এই দেখতে পাচ্ছ এই সুইচটা, এটা দিয়ে তোমরা তোমাদের যেমন জামাতে আয়রন করতে যাও তেমন তোমরা অনুযায়ী এটা ঘুরিয়ে রাখতে পারো। যেমন লাইলন, তারপরে কটন, তেমন জামার অপশন দেওয়া আছে। এখানে অনেক কটা ফিচার্স আছে যেগুলো তোমরা নর্মাল আয়রনে পাবে না। অনেক ভালো একটা আয়রন। আর এর না সিরামিক কোটেড প্লেট আছে, যার কারণে তোমাদের জামাতে এটা একদমই চিপকাবে না, অনেক সহজে তোমরা আয়রন করতে পারবে। আর এর যে পাওয়ার কর্ডটা আছে সেটা হলো কটন ব্রেডেড পাওয়ার কর্ড, আর তার সঙ্গে এটা তোমাদের 360 ডিগ্রি ঘোরে, যার কারণে তোমরা এটা যে কোনো দিকে ঘুরিয়ে এটা আয়রন করতে পারো, এটা কোনো রকম সমস্যা হবে না। তো চলো একবার আয়রন করেও তোমাদের এখানে দেখায়। তার আগে আমি একটু স্টিম করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এই একটা কাপও পেয়ে যাবে তার সঙ্গে জল দেওয়ার জন্য, অনেক সহজে তোমরা এখানে জল দিতে পারবে। পুরো জলটা দেওয়ার পরে আমি এটাকে লাগিয়ে দিলাম। তারপর আমার দেখো এই জামাটা কেমন হয়ে গেছে, অনেক দোমড়ানো আছে। তো চলো একবার তোমাদের করে দেখায়। তো আমার জামার অনুযায়ী এটা কটন না লাইলন, যে জামাই হোক না কেন আমি সেটা সেট করে নিলাম, তারপরে আয়রন করা চালু করে দিলাম। তোমরা এটা না ড্রাই আয়রনও করতে পারবে। দেখো আমি এটা প্রথমে স্প্রে করে নিচ্ছি, কত সহজে স্প্রে হচ্ছে দেখো, নর্মাল আয়রনের থেকে না অনেক ভালো। স্প্রে করার পরে যে পাশের সুইচটা আছে সেটা হলো স্টিম বাস্ট করার জন্য। তো সেটা দেখো তোমরা একবারে না তোমরা এটা 30 টাইম করতে পারবে, কিন্তু অতবার করার দরকার পড়ে না। আমার জামার এক সাইডে হয়ে গেছিল তাই জামাটা উল্টে দিলাম। এই দেখো আমি কতবার করে দেখাচ্ছি, এটা তোমাদের করে দেখালাম। 2-3 বার করলে তোমাদের পুরো আয়রনটা ভালোভাবে হয়ে যাবে, অতবার স্টিম বাস্ট করার দরকার পড়ে না। তো আমি তো এই আয়রনের ব্যাপারে সবকিছু বলে দিলাম। এটা তো আমি এখন সবসময় ইউজ করি, এটা দেখতেও যেমন সুন্দর আর এটা তেমন সুন্দর কাজও করে। তো এটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা আর তোমরা আগারোর ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ডিটেইলসটা দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি গিয়ে চেক করতে পারো। আর ততক্ষণ আমি আমার সবকিছু জামা কাপড় আয়রন করে নিই। চলো, আমাদের পিকনিক হয়ে গেছে না, রাতেও আছে পিকনিক এখন আমাদের। তো এখন হাফ পিকনিক হয়েছে তাই তো? হ্যাঁ, রাতেও আছে। আর এই একটা কুটুম এখন খেলছে, আজকে ফুটবল খেলা হবে। তো এখনই ফুটবল, এই ফুটবল প্লেয়ার আজকে বল ফাটিয়েছে আমার, এই নতুন প্লেয়ার, প্রো প্লেয়ার, কিছু পারে না। এখন আমরা পার্টি করছি,
বোন ফায়ার। এই আমাদের কচি, কালকে বাড়ি পাঠিয়ে দেবো। একটা ফটো তুলে না আমাদের দাও। আমরা এখন এসেছি এখানে পিকনিকের রুমালি রুটি আনতে। তো এই হচ্ছে কি বলে কাকিমা যেটা বললো, সায়েন্স না জানি না। আর এখানের পাশে ইলেকট্রিক অফিস, পাণ্ডব ইলেকট্রিক অফিসের পাশে রুমালি রুটি, ভালো রুমালি রুটি পাওয়া যায়। এটা কি খেলার নামটা আমরা ঠিক জানি না, বাট তোমরা দেখো কি খেলছি আর কি নামটা ওটা তোমরা বলে দিও খেলাটার কি নাম। তো এখন মার হবে, আবার এরকম মারছি, আর যদি আমার নাম বলে দেয় তাহলে আমি বসবো। আর যদি না বলতে পারে, যতবার না বলতে পারে ততবার এরকম করা হবে, ঠিক আছে? No reaction. Wow. Nuat takau je, nuat takau. क्या बाबा আবার ডান্স করছিলাম তাকে। এখন আমার ওয়াইফ এখন নো রিঅ্যাকশন গেম খেলছে। নুয়াত তাকাও আন্টি খাচ্ছে এখন। নো রিঅ্যাকশন। দারুন এই লঙ্কাটা খাবো। হবে বুঝতে পারবে। পুরো গোটাটা খেতে হবে নাকি? হ্যাঁ পুরো গোটাটা। এই পুরো চিবাতে হবে। আমিও খেতে পারি। পুরো চিবাতে পারবো না। কই কিন্তু লঙ্কাকে এখন মুখ দিতে হবে। লাগছে না? বেশ ঝাল খাচ্ছে। চোখের অবস্থা বুঝে, মানে দেখে অবস্থা বুঝে গেছে কি অবস্থা হয়েছে। আমি খেয়ে নিতে যাও না, বাকি যাও সবকটা। তো রাতের পিকনিকের এখন সঙ্গীতের একটা প্রোগ্রাম আছে। তো দাদা এখন গান গাইছে, একে একে হবে, খুব সুন্দর। তো আজকে পিকনিকের লাস্ট প্রোগ্রাম যেটা ছিল, কি ছিল বলে দাও? আমাদের রুমালি রুটি আর মাংস কষা, আর এখন রুমালি রুটি আর চিকেন কষা। আর এখানে আমাদের নুরাত কি খাচ্ছে? ছোট কুটুম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর এখানে আছে আমাদের দুই কুটুম, বড় কুটুম আর মেজো কুটুম। তো গানটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই কমেন্ট করে। এটা জানো, আর আমাদের একটা চ্যানেল আছে লর্ডস এন্ড লাউড, ওখানে গিয়েও দেখো তোমরা ভিডিও। আর এখানে এই একজন আমাদের অসাধারণ গান গায়, নিজের লেখা গান। এই একদম দাদা আছে আমাদের, হয়তো চিনবে, ইলাহি মেডিকেল। রান্না করেছি আমি। আর ওই পাশে আছে গুন্ডা, কন মানেগা গুন্ডা। আর এখানে দিদিটা হচ্ছে এই প্রোগ্রামটা পুরো আয়োজন করেছে এই দিদি। আর এই আমাদের জিজু, এই দিদি আর এই জিজু। আর এটা হচ্ছে আমাদের চাচি, খুব আপন চাচি। এবার থেকে এই চাচিকে ভিডিওতে দেখতে হবে কন্টিনিউ, মানে মাঝে মাঝে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার সাথে তব্বু আর
সুরাজদার এই নিয়ে সেকেন্ড বার দেখা হচ্ছে তাই তো? হ্যাঁ মনে হচ্ছে সেকেন্ড টাইম মনে হচ্ছে না ওরা এত ভালো ক্যামেরায় শুধু না, কিন্তু অন ক্যামেরা না, অফ ক্যামেরা জাস্ট ফোনে কথা হয় আর দেখো না আমরা একদিনের জন্য এসে জাস্ট দুদিন লুকিং থেকে লাইক আ গেলাম। ওয়াও জাস্ট লুকিং লাইক এ বাউ। নুরাত কিছু বলো। আমি কইছি আমারটা রেখে আমি কিন্তু নুরাত, আমি যে তোর জন্য গানটা গাইলাম, কি বলবি তুই? তুই কাল থেকে যে করে গেলি। হ্যাঁ কিছু বলো। কিছু বলো, গান গাইলো তোমার জন্য থ্যাংক ইউ বলো। লজ্জা বল জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বাউ করে দাও।